সো হে হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইটস মিস্টার অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আজকের 15 আগস্ট খুবই স্পেশাল একটা ডে। তো গাইস আজকের ভিডিওটা ঠিক সেই লেভেলের স্পেশাল ভিডিও একটা হতে চলেছে। তো গাইস অবভিয়াসলি জানো, যারা বাংলা কমিউনিটিতে আছো তারা অবভিয়াসলি জানো যে এখন মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কী চলছে। আর আজকের সেই ভিডিওটা আমি তুলে ধরতে চলেছি, যেহেতু আজকে একটা ভেরি স্পেশাল ডে। তো গাইস ভিডিওটা কী নিয়ে? হ্যাঁ গাইস, আজকের আমি অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানার যে এই সব মহিলাদের, যারা কাপড় তোলা মহিলা, এদেরকে ওপর আর কি কেস ফাইল করেছে। তো গাইস আজকে ভিডিওটা এই নিয়েই হবে, ঠিক আছে? তো চলো গাইস ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তোমরা অনেকেই অনেক রকম বলছো, দিদি তোমাদের নামে এই ফাইল হয়েছে, ওই ফাইল হয়েছে, এই হয়েছে। আরে ওয়েট মানা, এই রাশিয়ান বৌদি এই ড্রেস কবে থেকে পড়া শুরু করলো বে? এ তো বিকিনি ছাড়া পড়ে না কিছু। বলেন কি? দেখো একটা কেসেতে কতটা আমাদের মানে ইনস্টাগ্রামের যে ভিডিও আর কি, যে বিকিনি ছাড়া কোনোদিন খুলে বানায় না, সে কতটা সভ্য হয়ে গেল। তো গাইস চলো আগে দেখে নেওয়া যাক যে আমাদের যে অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা কী কারণে এদের উপর কেসটা ফাইল করেছে। সোশ্যাল মিডিয়াটা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে না, ফোনে হাত দেওয়ার উপায় নেই। আর আমরা তো ধরো শুধু আমরা দেখছি এমন তো নয়, বয়স্ক মানুষজন তারাও দেখছেন, ছোট বাচ্চাদের হাতেও এখন ফোন দিতে হয়। এইবার এই বাচ্চাগুলো যখন হাতে ফোন থাকে, আমরা কি সবসময় তাকিয়ে বসে থাকা সম্ভব আমাদের পক্ষে যে তারা কি দেখছে আর কি না দেখছে? এইবার দেখতে দেখতে বাচ্চাদের হাতেও তো এইসব জিনিসগুলো এসে যেতে পারে। বাট একদম কাকিমা, যে তুমি যে কথাটা বললে একদমই সব থেকে আর কি এটা গুরুত্বপূর্ণ কথা, যে নেক্সট জেনারেশন কিংবা আমাদের এই পরের বাচ্চা জেনারেশনরা, এরা তো এখন 24 ঘন্টা হাতে ফোন থাকে। তো ভাই এরা যখন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক খুলবে, এই সব ভিডিও দেখলে তাদের উপর কী এফেক্টটা হবে। তো গাইস এই যে রাশিয়ান ভাবি, যে তোমরা প্রথম ভিডিওর ক্লিপটা দেখলে যে ফুল ড্রেসে কি খারাপ কি আছে, তো অনেকে হয়তো চেনো না কিংবা দেখোনি। তো গাইস আমি তাদেরকে তোমার সামনেই ভাই প্রেস করছি, দেখো ও কীরকম ধরনের ড্রেস পরে থাকে। আরে ছেলেটা তো ব্ল্যাক লাভার, তাহলে পিঙ্ক খোঁজে কেন? বলো। বললাম না, এর ভিডিওর যে ড্রেস পোশাক দেখলে তোমাদের এমনি এরকম হয়ে যায়। আমি জানি গাইস, এর ভিডিওর বানানো এই কারণেই হয় যে কারণ ছেলেদের, যারা ইয়ং ছেলেরা আছে তাদের তোমরা হয়তো বুঝে গিয়েছো। তো এখন যে কেস ফাইল করার পর আশা করি যে দ্বিতীয়বার এরকমটা করবে না। বলা যায় না, এদের চরিত্রটাই ভাই এমন যে ওরা ভিডিও না বানিয়ে ওরা থাকতে পারে না আর কি। ওরা ছেলেদের যে ইয়ং জেনারেশন, ছেলেদেরকে ওরা নষ্ট করেই ছাড়বে, এটা ওদের আর কি একটা টার্গেট। রাশিয়ান ভাবিকে ছেড়ে যদি অন্য কাউকে খুঁজতে যাও, তাহলে কিন্তু সোনা নয়, ইমিটেশন পাবে। আরে বানা, তোর ওই দুটো কোন দিক থেকে সোনা মনে হচ্ছে? হ্যাঁ, 500 টাকা দিলে বাজারে তোর থেকে বড় বড় আপেল পাওয়া যায়, আর নিজের ওই দুটো একে মানে খুলে দেখিয়ে সোনা বলছে। ওরা কেস ফাইল করার পরে আশা করি একটু এরা শোধরাবে, নাহলে এরা যা ভিডিও বানায় ভাই, মাথার মার পুরো মারা যায় একদম ভাই। বৃষ্টির দিনে কে কে করবে? আরে আমি তো 100 বার আছি, আমি করব গিয়ে, আমি ছাড়া কে বা করবে? শুধু আমি ঘাঁটাটা যা খুঁজে পাচ্ছি না। বৃষ্টি পড়ছে, চলো খেলি। কি খেলবো? বলো না। চলো একদম তাহলে লুডো হয়েই যাক। আমি লুডো খেলার কথা বলিনি। হ্যাঁ ভাই, তোর গোঁতাগুতির ইচ্ছা হলে তুই পার্সোনাল বলকে টেনে এনে ঘরের মধ্যে আন না। কেন বেকার ফোনের ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়াতে গোঁতাগুতির ভিডিও করে কেন ইউন ছেলেদের এরকম করছিস ভাই? ওই কেন কেসটা ফাইল হয়েছে এবার ভালো করে বুঝতে পারছি। গাইস তোমরা এটা বলো, এটা একদমই উচিত নয়। ভগবান দুটো আপেল দিয়েছে বলে সেই আপেলের গালাত ইস্তেমাল করা একদমই উচিত নয়। সঠিক বলেছেন। রিলস করতে করতে পুরো ঘেমে গেছি দেখো, আর যা গরম পড়েছে বাইরে, সাথে তো লাইট চলছে না। আরে বানা, আমাদের কি ন্যাকাচোদা পেয়েছিস নাকি বে? রিলসের ঘামা কোনটা 4 রাউন্ড খেলে এসে ঘামা আমাদের কি শেখাচ্ছি নাকি? দুবার ক্রমে থেকে আমরা প্রত্যেকদিন ঘুরে আসি। গাইস ওর একবার ওই বিকিনির স্টাইলটা একবার দেখো, মানে বিকিনি না কি বলে, ব্রা বলে। তো ভাই এরা সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট ওইরকমভাবে পড়ে এসে নিজের পুরো ফুল বডিটাকে দেখানোর জন্যই ভাই আমাদের যে নেক্সট জেনারেশন কিংবা এই যে জেনারেশনটা চলছে এখন, যা বাচ্চারা আছে, এদের উপর কতটা এফেক্ট হয় ভাই। একদম যে আর কি অ্যাডভোকেট যে সঙ্গীতা দাস জানা ভাই কেস করছে, একদম ঠিক করেছে ভাই। আমি 100 সহমত ভাই ওর সাথে। তো ভাই এটাই বলতে চাই যে এইসব জিনিসের জন্যই আজ আমাদের যে পশ্চিমবঙ্গে এত রেপ কেস হচ্ছে, কারণ এরা এত লালসা দিচ্ছে যে ইনস্টাগ্রামে এসে কিংবা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এসে, তো যারা আর কি ইয়ং জেনারেশন ছেলেরা আছে, এদের দেখে তাদের যে লোভটা ভেতর থেকে তৈরি হচ্ছে। সিম্পল ভাই ব্যাপারটা, যে রাস্তা থেকে কোনো ধরো রাতেরবেলা মেয়েটে গেল, তার যে ওই যে থটটা মাথায় পড়বে ভাই, অবভিয়াসলি ভাই কিছু না কিছু একটা হওয়ারই হয়। তো গাইস চলো নেক্সট।
এই হলো আর একটা নেংটি ইঁদুর, মানে যেসব ড্রেস ক্রমে ছাড়া চলে না, মানে ক্রমেতে আর কি স্টার্টিংয়ের টাইমে যারা ড্রেস পরে আসে যেসব ভাই, সেই সব ড্রেস পরে ডাইরেক্ট এরা ইনস্টাগ্রামে ফেসবুকে ভাই ভিডিও বানায়। তো গাইস ইউটিউবে ওদের চ্যানেল আছে, তো আমি তোমাদেরকে আর একটা ভিডিও দেখাচ্ছি ভাই, তোমরা একবার দেখো যে এরা কেমন ধরনের ড্রেস পরে আছে। ভাই এখানে আমি কি বলবো ভাই, তোমরা একবার ড্রেসটা দেখো ভাই, এই যে ড্রেসটা পরে আছে ভাই, এইসব ক্রমে ভিডিও যখন ওপেন হয় মানে স্টার্টিং টাইমে ভাই যেসব ড্রেস পরে থাকে ঠিক সেই সব ড্রেস ভাই ইনস্টাগ্রাম ফেসবুকে ইউটিউবে কী করে পরে থাকে, আর ইউটিউব ফেসবুক এরা অ্যালাও বা কী করে করে গাইস, ডাইরেক্ট ভাই এটা ইনস্টাগ্রামে পরে চলে এসেছে ভাই, কোনো রকম ব্লার করা নেই, কিচ্ছু নেই। গাইস কীভাবে এগুলো অ্যালাও হয় আমি বুঝতে পারি না। গাইস এরা যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছাড়ে ভাই, এদের ভিডিওর ভাই টপিকটাই মানে একটু সেক্সুয়াল টাইপের টপিক ভাই, যেমন এই নেক্সট ভিডিওটা আমি ছাড়ছি দেখো একবার। ভাবো যে ওর কতখানি ছেলেরাও কিন্তু বগলের চুল কাটে, তবে ওয়্যাক্সিং করে নেওয়াটাই समझ रहे हो समझ रहे हो এদের কন্টেন্টের ভিতরে সোশ্যাল মিডিয়াতে এসে বগলের চুল কাটাটাও হয়, মানে ভাই বিকিনি টিকিনি শুরু করে ভাই সব কিছু এদের কন্টেন্টে A to Z পাবে। আরও গাইস এর ফার্স্ট টাইমের ভিডিওতে যেগুলো দেখছিলাম কিভাবে মেয়েদের ওইটা বড় করতে হয় এই সব ধরনের ভিডিও ভাই ছাড়ে, আর এখন একটু লেটেস্ট মডেলের ভিডিও বগলের চুল কাটা। আরও দেখো সোশ্যাল মিডিয়ায় বগল দেখালেই কেউ খারাপ হয়ে যায় না। দেখো বগলটা আমি কী পারপাসে দেখাচ্ছি সেটাই কিন্তু বুঝতে হবে। আজকে যেরকম এই ট্রিমারের ব্র্যান্ডটা আমাকে পাঠিয়েছিল ওদের জন্য ভিডিও বানাতে, সেটা আমাকে বানাতেই হতো, ওরা আমাকে পেমেন্ট করেছে। হলো এদের বালের মতন একটা কন্টেন্ট, মানে যে কোনো প্রোডাক্ট এরা যখন অ্যাড দেয় সেটা আগে বগল থেকেই শুরু হয়, সেটা যাই হোক না কেন ভাই। सब क्या देखना पड़ रहा है। বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে গেলে তখনও বগল দিয়ে মানে গিফট, মানে বগলটাই এদের সব কিছু ভাই। কোনো প্রমোশনের জিনিস হলে সেটাও বগল ভাই, বয়ফ্রেন্ডকে যখন কিছু গিফট দেবো সেটাও বগল। সৌনককে ভাবলাম একটা সারপ্রাইজ দিই, কী দেবো এখন পকেটে পয়সাও নেই, তাই ভাবলাম যাই আন্ডার আর্মে ওয়্যাক্সিং করে আসি, সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যায়। গাইস বগল হলো সারপ্রাইজ, আমি বললাম না গাইস বগল কখনো বয়ফ্রেন্ডকে আর কি বগল গিফট করছে, কখনো বগলে মানে কোনো কিছু অ্যাড দেওয়ার টাইমে বগলটাই দেখি সেটা অ্যাড দিচ্ছে, মানে ভাই চুদরঙ্গরও একটা সীমা থাকে, এইসব নেক্সট লেভেল চুদরঙ্গ এগুলো ভাই, নেক্সট লেভেল চুদরঙ্গ। তো গাইস সোশ্যাল মিডিয়ার এইসব যেগুলো ভাইরাস মাল আছে এদের জন্য যে আমাদের মানে যে যারা আর কি সত্যিকারের ট্যালেন্টেড ছেলে যারা সোশ্যাল মিডিয়ায় কিছু করে দেখাতে পারে, তাদের হাতে আর কি ধরো কোনো আর্টিস্ট কিংবা ধরো কোনো ডান্সার, ভালো ব্রেক ডান্সার হোক কিংবা যাক ভাই, এরা এইসব মেয়েদের জন্য ভাই চাপা পড়ে যাচ্ছে পুরো একদম। ইউটিউব খুলে যাই ভাই খুলি ইউটিউব, সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম ফেসবুক, কোথায় মানে বৌদি হাত দিয়ে যাচ্ছে, কোথায় বৌদি মুততে যাচ্ছে, কোথায় বৌদি এইরকম দোলাচ্ছে, সেই সবগুলো ভাই আগে যেন এখন ট্রেন্ডিংয়ে চলছে। আর যারা অনেক খেটে অনেক কিছু কষ্ট করে ধরো কোনো একটা ম্যাচ জিতলো কিংবা কেউ অনেক দিন ধরো কষ্ট করে একটা ভালো অনেক সুন্দর একটা আর্ট তৈরি করলো, সেই সবগুলো মানে এখন কোনো পাত্তাই নেই এইসব চুপ মানানিদের জন্য ভাই, সিরিয়াসলি। তো গাইস তোমাদের অনেকটা আজকের এই শুভ একটা দিন, তো জানি তোমাদের অনেকটা টাইম আমি খেয়ে নিলাম, মানে অনেকটা টাইম আমার জন্য চলে গেল তোমাদের তো এই শুভ দিনে। আর হ্যাঁ গাইস লাস্ট একটাই জিনিস জাস্ট আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা ওনার একটা ছোট্ট ক্লিপ ছাড়ছি, তোমরাও দেখে বলো যে উনি যেটা বলেছে একদম ঠিক বলেছে কিংবা কোনো ভুল আছে, কারণ আমি তো একদমই সহমত ওনার সাথে। আমি চাই যে সোশ্যাল মিডিয়াতে এইসব রোগ ভাইরাস এগুলো যেন মুক্ত হয়। তো চলো গাইস তোমরা ক্লিপটা দেখে নাও। মানে গণ্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তোমার ভিউজ হচ্ছে। আমার পিছনে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলই বেশি না। ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে, ছাই চাপা পড়ে যাচ্ছে, ঘামা চাপা পড়ে যাচ্ছে, তাদের গুলো হচ্ছে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্ট গুলো কোথাও যেন এই ছাপড়িগুলোর জন্য কোথাও একটা যেন ট্যালেন্ট গুলো যেন কোথাও অন্ধকূপের মধ্যে ঢুকে বসে আছে, এদেরকে তুলতে গেলে এই ছাপড়িগুলোকে আগে সরাতে হবে। তো গাইস এই যে সঙ্গীতা দাস জানা আছেন যিনি আমাদের থেকে বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও আমি ওনাকে দিদি বলেই জানি, যে দিদি যে কথাটা বললো তোমরা কারা কারা সহমত আছো। আর আমি গাইস এই যে দিদি আছে দিদির একদম ফুল সহমত আছি যে হ্যাঁ দিদি যেটা বলেছে একদম ঠিক। অনেক আর্টিস্ট আছে এমন যারা এদের জন্য সবাই চাপা পড়ে যাচ্ছে, এইসব ভাইরাসগুলোর জন্য চাপা পড়ে যাচ্ছে, এদেরকে আগে তুলে উপড়ে ফেলতে হবে, নয় ভালো কন্টেন্ট বানা না হলে মানে সরে যায় সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি সরে যায়। তো আমি একদমই সহমত। আর একটা চুতিয়া মাল আছে যে দিদির নামে কি বলছে তোমরা একবার শুনে নাও। সামান্য একটা 2 টাকার একটা ফালতু কোনো কাজ নেই, জবলেস, অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পরা ছাড়বো? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার নাইটি পরা বন্ধ করে দেন, তারে বুঝবো। अबे सैंडी चोदा तू मारा पहले कहते निकल लौड़ी चला जा भोसड़ी के। अबे लौड़ी बोलबो ना, তোকে লেওড়া বলো, তুই তো মানে কোনো জাতের মধ্যেই পড়িস না। এবার দিদিকে বলছে কি না তুই নাইটি পরাটা ছাড়িয়ে দেখা।
স্যান্ডি চোদা, তুই বানা প্রথমে আমার কথাটা শোন। তুই বানা তোর নাইটিটা তোর এতে গুঁজে রাখ, গুঁজে মারা এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে ভাই পুরোপুরি চিরতরে বিদায় নিয়ে নে। আবে তুই কি মানে ওই এমটিভিতে গিয়ে কি নিজেকে খুব বড় সেলিব্রিটি সুপারস্টার শাহরুখ খান সালমান খানের জায়গা নিচ্ছিস নাকি বে? আবে ব্যাঞ্চো, তোদের মতন 2 টাকার মাল বানা, তুই আবার দিদিকে বলছিস 2 টাকার মাল? হ্যাঁ বে পাগল চুদি, শোন একটা কথা, তোদের মতন ওই সব 2 টাকার মাল না দিদি তোর পায়ের তলায় রাখে। আবে সোশ্যাল মিডিয়াকে মানে নিজেদের নাইটির ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছে ভাই। এইসব ভাইরাসদের জন্য ভাই কোনো বড় বড় ক্রিয়েটর মানে যারা ভালো ভালো আর কি ট্যালেন্টেড লোক, তারা মানে কোনো চান্সই পায় না সোশ্যাল মিডিয়াতে এসে। বাট গাইস আগেকার টাইমে কি হতো, যারা খুব মানে যাদের মধ্যে ট্যালেন্ট ছিল, যারা কিছু করে দেখাতে পারতো, তাদেরকে একমাত্র এমনকি যারা চেষ্টা করতো তাদেরকে পর্যন্ত সবাই সাপোর্ট করতো। বাট এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সবার মানসিকতাটাই এমন হয়ে গিয়েছে যে এইসব মালেদের ভিডিও দেখে দেখে এমন হয়ে গিয়েছে, এখন ছায়া পড়া নাইটি তোলা ভিডিও ছাড়া এখন ভাই কেউ সাপোর্টই করে না, মানে কেউ আর কি দেখতেই চায় না। ভাই এটা ভিডিও তুললেই মোটামুটি 10টা ভালো ভিডিওর মধ্যে 50টা ভাই তোর এই নাইটি তোলা ভিডিও। তো ভাই প্রথম কথা ভাই তুই এখান থেকে নিকাল, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়া ভাই তো সব তোদের মতন ভাইরাসদের জন্য না। যদি মানে নাইটি ফাইটি খুলে সভ্যভাবে আসতে পারিস তো আই সোশ্যাল মিডিয়ায়, নাহলে তুই গাঁড় মারা গা, চল নিকাল লেউড়ি। আর হ্যাঁ গাইস, ভিডিওটা এই পর্যন্ত থাক। আর আমি জানি গাইস অনেকটা ভিডিওটা বড় হয়ে গিয়েছে। তো গাইস আজকে 15 আগস্ট, সো সবাই গাইস খুবই এনজয় করো, সবাই পতাকা তোলো, অনেক আনন্দ হবে আজকে। তো সবাই চলো গাইস, আমাদের ওখানে পতাকাটা উঠবে এক্ষুনি। তো আমিও যাই ভাই, রেডি ফেডি হয়ে স্নান টান করে পতাকাটা তুলতে যাই। গাইস অবভিয়াসলি কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো আর কারা কারা পতাকা তুলতে গিয়েছো, আর ভিডিওটা এখন কারা কারা মানে এখন কটার সময় দেখছো। তো চলো গাইস, টাটা। আপাতত ভাই দেরি হয়ে গেছে, আমাকেও পতাকা তুলতে যেতে হয়, সব বন্ধুরা আমাকে ফোন করেছে অনেকবারই। তো চলো গাইস, টাটা।